তো এইখানে দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা পুরোটাই নিচে চলে গেছে, কারণ এই যে পাহাড়টা রয়েছে এটা কন্টিনিউয়াসলি কোলাপস হতে থাকে। কিন্তু এই রাস্তাতেও দেখার মতন অনেক জিনিস রয়েছে। আমার বাইক নিয়ে যেতেই ভয় লাগছে। গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে, এই জন্যও কিন্তু বেশ অনেকক্ষণ বন্ধ ছিল রাস্তা। লোভ সামলাতে না পেরে এই চড়াতে নেমে পড়লাম, আর আপনারাও এনজয় করুন এই চড়ার ভিউটা। লরিগুলো যাচ্ছে। শিলিগুড়িতে এবছর সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে, আগের বছরের থেকেও এবছরে দারুণ বৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত বৃষ্টি কন্টিনিউয়াসলি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো NH10-এর পাশেই দাঁড়িয়ে রয়েছি, এখানে কখনো রাস্তা ভাঙছে, কখনো আবার ঠিক হচ্ছে। তো আজকের রোববারের দিনে ঘরে থাকতে পারলাম না, এখন যেভাবে গাড়ি যাচ্ছে এই রাস্তায় দেখতে পাচ্ছি মনে হচ্ছে রাস্তা খোলা আছে। তো এই NH10-এর রাস্তার আপডেট দেবো, দেখাবো তিস্তা ব্রিজের পাশে কতটা জল জমেছে, তার সঙ্গে সঙ্গে এই রাস্তা এখন কি পরিস্থিতি, পুরো ডিটেলসটা আজকে এই ভিডিওতে থাকবে। আর আপনারা যদি সিকিম ঘুরতে আসেন তো কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কম রয়েছে, হালকা রোদের দেখা মিলেছে 3 দিন পরে। তবে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই গাছগুলো দেখো একদম সবুজ হয়ে রয়েছে, গরমকালে একদম ব্রাউন হয়ে থাকে, আর এই বর্ষার সময় একদম গ্রিন হয়ে যায়। এইটা কিন্তু দেখতে দারুণ লাগে। জাস্ট আমরা সেবক ব্রিজের কাছাকাছি যাচ্ছি, আর এইখানে দারুণ কাশফুল ফোটে, মানে 1-2 মাস পরেই যেমনটা বর্ষা কমবে কাশফুলের জঙ্গলে ভরে যাবে, দারুণ সুন্দর লাগে জায়গাটা। আর সামনে চেকপোস্ট, আর এই রাস্তা দিয়ে বাঁদিকে গেলে এখানে কিন্তু সেবকের যেটা ফার্স্ট স্টেশন সেটা পড়বে, এই রাস্তা দিয়ে সোজা গেলে। তো এর আগে আমি সেবকের টানেল নিয়ে আলাদা ভিডিও বানিয়েছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। ওখানে ডিটেলস বলা আছে কবে থেকে রেল লাইন চালু হবে, মানে ট্রেন চালু হবে, কোন কোন স্টেশন আছে, কতগুলো টানেল আছে, সব ডিটেলস আছে। তো যাই হোক, আজকের রেল গেটটা খোলা পেয়েছি, নাহলে এখানে আধা ঘন্টা সময় চলে যেত। এদিকেও কিন্তু বৃষ্টি হয়নি, শুকনো রয়েছে, তবে রাস্তার কন্ডিশন এখানে বেশ খারাপ। এখান থেকে শুরু অ্যাকচুয়ালি। আর পৌঁছালাম সেবক কালীবাড়ির কাছে, আর এখানে জ্যাম দেখো, দারুণ জ্যাম। তো যেমন আজকের প্রথম রাস্তা খুলেছে, তাও আবার ছুটির দিন, তো এতটাই জ্যাম এই রাস্তায়। আর চলে এসেছি করোনেশন ব্রিজের কাছে, আর এখানে আজকের গেট খোলা রয়েছে, মানে যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই। জাস্ট 2 দিন আগে কিন্তু রাস্তা 3 দিনের জন্য বন্ধ ছিল, আর এই জন্যেই এত বেশি জ্যাম। আজকে প্রচুর গাড়ি আসছে উপর থেকে। এখানে ঝর্ণা জলগুলো পড়ছে দেখো, দারুণ লাগছে। এই রাস্তায় কিন্তু এলে দারুণ মজা লাগবে, মানে একটু বৃষ্টির জন্য ভয় অবশ্যই লাগে যে কখন যে কোনো সময় রাস্তা ভেঙে যেতে পারে, কিন্তু রাস্তার পাশে পাশে ছোটো ছোটো যে ঝর্ণাগুলো লাগে না, দারুণ লাগে দেখতে দূর থেকে। এখানেও একটা ঝর্ণা আছে, একদম জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে আসছে। রাস্তায় আস্তে আস্তে NH10-কে পুরো বদনাম করছিলাম, রাস্তা খারাপ, ভেঙে যাচ্ছে, আসা যাচ্ছে না, কিন্তু এই রাস্তাতেও দেখার মতন অনেক জিনিস রয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি পিছনেই একটা সুন্দর ঝর্ণা। তো বর্ষাকালে পাহাড়ে ঘুরতে এলে সবসময় যে খারাপ হবে সেটাও কিন্তু না, সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবে এখান থেকে। তো চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, গাড়ির ভালোই চাপ রয়েছে, অনেকদিন পরে রাস্তা খুলেছে। তো এখান থেকে তিস্তা বাজারের দিকে যাব, আর ওখানের কী কন্ডিশন সেটাও একবার গিয়ে দেখে আসবো। গাছ ভেঙে পড়েছে রাস্তার উপরে, এই জন্যও কিন্তু বেশ অনেকক্ষণ বন্ধ ছিল রাস্তা। তো গাছগুলো কেটে আবার রাস্তা পরিষ্কার করতে হচ্ছে। তো এখানে চ্যালেঞ্জেস অনেক রকম থাকে, শুধু পাহাড় ধসে যাওয়া নয়, গাছগুলো একটু গোড়া আলগা হয়ে গেলে এগুলো রাস্তার ওপরে পড়ে যায়। আর এই জায়গাটা ওয়ান অফ দ্য প্রাইম জায়গা যেখানে প্রায় রাস্তা ভাঙে। তো কয়েকদিন আগে এখানে ভেঙে গেছিলো, আবার সেটাকে ঠিক করা হয়েছে। তবে এটা একটা ছোট পয়েন্ট, এর আগে বড় বড় জায়গাগুলো রয়েছে যেখানে সবথেকে বেশি রাস্তা ভেঙেছে এবারে, সেটা আগে গিয়ে দেখব। এখন আমরা চলে এসেছি কালীঝোড়া ড্যাম্পের কাছে। এই ড্যাম্পের জল কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে, এই বাঁধের জল দেখো কত ফোর্সের জলগুলো নামছে। তো এত উপরে জলের চাপ হয়েছে, এই বাঁধটা খুলে দিতে বাধ্য হয়েছে। তো এখানে বড় গাড়িগুলো সব বন্ধ, শুধু ছোট গাড়িগুলোর পারমিশন রয়েছে যেগুলো এখান দিয়ে যাচ্ছে। বড় গাড়িগুলো আটকানো রয়েছে, অনলি ফর দ্য স্মল ভেহিকলস। আর এই রাস্তায় জ্যাম দেখো ভাই, লম্বা জ্যাম।
আর ঠিক কয়েক মাস আগে কিন্তু এই রাস্তাটা তৈরি হয়েছে। এই রাস্তা একদম নতুন, পুরোটাই ভেঙে গেছিলো। আর এই হলো এখানকার চ্যালেঞ্জিং রাস্তা। দুদিক দিয়ে গাড়ি এলে একদিকে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে কিন্তু আরেক দিক দিয়ে পাস হবে। রাস্তাটা আগে ভালোই ছিল, ঠিক এই বৃষ্টিতেই এইটা পুরোটা ভেঙে গেছে, আবার নতুন করে বানাতে হচ্ছে। এই জন্য এই রাস্তা মাঝে মাঝে 2-3 দিন করে বন্ধ থাকে, কিছু করার উপায় নেই, কারণ এই যে পাহাড়টা রয়েছে এটা কন্টিনিউয়াসলি কোলাপস হতে থাকে। আর আমরা চলে এসেছি গ্যাস্ট্রিক ধারাতে। তো এই সেই গ্যাস্ট্রিক ধারা, যেখানকার জল খেলে গ্যাসের প্রবলেম সলভ হয়ে যায়। জায়গাটা খুবই অপরিষ্কার, কিন্তু জলটা শুনেছি দারুণ গুণ রয়েছে। এর নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছিলাম, সেটা যদি না দেখে থাকেন দেখবেন। এই জায়গাটা কিন্তু ভাইরাল জায়গা, তবে আমাদের কাছে মানে ট্যুরিস্টদের কাছে এখন অতটা ভাইরাল হয়নি, কিন্তু যারা সিকিম থেকে নামে তারা কিন্তু এই জল নিয়েই যায় বাড়িতে। আর এইখানে রাস্তার অবস্থাটা দেখো, পাথর ভেঙে পুরো রাস্তার ওপরে পড়ে গেছে। এই পাহাড়টাও প্রচণ্ড ভাঙতে থাকে। রাস্তাটা ঠিক আছে, কিন্তু পাহাড় থেকে ধস নেমে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো এতক্ষণ রাস্তায় বড় গাড়ি দেখিনি, তো এখন দেখছি বড় গাড়িও যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর এইখানে রাস্তার অবস্থা দেখো, রাস্তা পুরোটাই নিচে, ছোট্ট সরু একটা রাস্তা। আমার বাইক নিয়ে যেতেই ভয় লাগছে। তো এইখানে দেখো, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা পুরোটাই নিচে চলে গেছে, নেই রাস্তা একেবারেই। আর একটা সরু জায়গার উপর দিয়ে এই গাড়ি আছে, মানে একটাই গাড়ি যেতে পারবে, তাও বেশি ধার দিয়ে গেলে কিন্তু গাড়ি পড়ে যাওয়ার চান্স রয়েছে। লরি এই রাস্তায় যেতে পারবে না, সেই জন্য বড় গাড়িগুলো সব বন্ধ। আর তারপরে আবার নতুন করে রাস্তার কাজ চলছে, একেবারেই রাস্তার শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় এই রাস্তাটুকু ভেঙে যেতে পারে যদি তাড়াতাড়ি তৈরি না করে। তার সঙ্গে সঙ্গে তিস্তার জল কিন্তু এখন অনেক বেশি, এত তিস্তার জল নর্মালি দেখা যায় না। আর জলের রঙটা দেখে বুঝতেই পারছো, বর্ষার সময় জলের রঙটা এরকমই হয়ে যায়, ঘোলাটে, নীল রঙ আর থাকে না। আর খুব সাবধানেই কিন্তু এই রাস্তায় আসতে হবে। তো আরেকটু এগিয়ে যাব আমরা তিস্তা বাজারের দিকে, তো দেখা যাক তিস্তা বাজারে কেমন রাস্তার কন্ডিশন। আর এবারে আমরা তিস্তা বাজারে প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে যে বালির চড়াটা সেটা কিন্তু রয়েছে, এর ওপরে জল আসেনি, জলটা ওই দিক দিয়ে বেঁকে যাচ্ছে। তো এটা সেকেন্ড মিনি সুইজারল্যান্ড। তো দেখো এখানে কিন্তু জল ওঠেনি। মিনি সুইজারল্যান্ড বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, এখানে আরও সুন্দর জায়গা রয়েছে ঘোরার জন্য। আমি ঠিক রয়েছি তিস্তা বাজারের আগে, আর এখানে খুব সুন্দর বালির চড়া রয়েছে। এখানে কিন্তু জল পৌঁছায়নি, নদীর জল যেটা অনেক দূর দিয়ে যাচ্ছে, আর ভালোই স্রোত রয়েছে। যদিও এই জায়গাটা খুব একটা মানে সুবিধাজনক নয়, যে কোনো সময় নদীর জল এখানেও আসতে পারে, বাট টিল যতক্ষণ না আসে ততক্ষণ আপনারা এনজয় করতে পারবেন। তো দেখুন এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ভালোই চলছে। আমরাও নেমে পড়লাম। এখান থেকে তিস্তা বাজার যেতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু তার আগে লোভ সামলাতে না পেরে এই চড়াতে নেমে পড়লাম। আর আপনারাও এনজয় করুন এই চড়ার ভিউটা। আর ঠিক তিস্তা বাজারের আগেই এই জায়গাটা সব থেকে চ্যালেঞ্জিং রাস্তা। তো রাস্তার কন্ডিশান মারাত্মক খারাপ। জলের যে উচ্চতা সেটা কিন্তু বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এখান থেকে পাহাড়ও ভাঙতে, কন্টিনিউয়াস পাহাড়ও ভেঙে যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে রাস্তার অবস্থা এতটাই খারাপ। তো এইরকম রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাও এখন বৃষ্টি হয়নি বলে তবু ঠিকঠাক লাগছে, বৃষ্টি হলে এই রাস্তা কাঁদিয়ে দেবে পুরো। দেখো রাস্তার অবস্থা। তো কালীঝরা পেরিয়ে আমি প্রায় তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি। এইখানে রাস্তার অবস্থা দেখো, এখান থেকে পুরোটাই ভেঙে গেছে, মানে কিছুই নেই। আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, হয়তো খুব বেশি প্রেশার পড়লে এই জায়গাটাও ভেঙে যেতে পারে। তো রাস্তা মোটামুটি বেশ কিছু জায়গায় ঠিক আছে, বেশ কিছু জায়গায় এমনভাবে ভেঙে গেছে যেগুলো যে কোনো সময় আরও বেশি ভাঙতে পারে। আর বড় গাড়ি গেলে কিন্তু একদম ভেঙে যাবে, এটা কনফার্ম। তো ছোটো গাড়ির জন্য কোনো অসুবিধা নেই, বাইকের জন্য এমন কোনো প্রবলেম হয়নি, কিন্তু বড় গাড়ি গেলে এই রাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো এই পর্যন্ত পৌঁছাতে বেশ ভালোই টাইম লাগলো, আস্তে আস্তে এলাম। পুরো রাস্তাটা বেশ কিছু জায়গায় ভাঙা ছিল, বেশ কিছু জায়গায় ভালো ছিল। তো এখানে তিস্তা নদীর যে জলের উচ্চতা কিন্তু এখন অনেকটাই বেশি, আর জলের রঙটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা নীল জল দেখতে পেতাম, এখন কিন্তু জল পুরো ঘোলা। এখানে বেশিক্ষণ সময় কাটানো যাবে না, আবার ব্যাক করতে হবে, কারণ আকাশে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তার আগে এখান থেকে তিস্তা নদীটা কেমন লাগছে সেটা আপনাদেরকে একটু দেখাই।
তিস্তা বাজার অবধি পৌঁছাতে অনেকটাই টাইম লাগলো। আস্তে আস্তে বাইক চালিয়ে তিস্তা বাজার অবধি পৌঁছেছি। রাস্তার যেটা আপডেট সেটা হলো 80% রাস্তা কিন্তু ভালো রয়েছে, 20%-এর মধ্যে যে জায়গাগুলো ভাঙা রয়েছে সেগুলো সাংঘাতিক খারাপ। মানে সেখান দিয়ে বড় গাড়ি মানে লরি বাস তো আসতেই পারবে না, ছোট গাড়িগুলো কিন্তু বেশ ধীরে ধীরে আর সাবধানে চালিয়ে আসতে হবে। বাইক নিয়ে আসতে কোনো অসুবিধা নেই, কিন্তু বৃষ্টির সময় ওই রাস্তাগুলোতে দারুণ রিস্ক আছে। তবে যারা দূর থেকে ভিডিওটা দেখছেন, মানে কলকাতার থেকে ভিডিওটা দেখছেন, তাদের জন্য বলে রাখি রাস্তা পাহাড়ের ভাঙতেই থাকে। তবে এবছর একটু বেশি ভেঙেছে, এবছর অনেক বেশি সময় ধরে রাস্তা বন্ধ ছিল, প্রায় 2 দিন 3 দিন কন্টিনিউয়াস রাস্তা বন্ধ ছিল, যার জন্য প্রচুর অসুবিধা হচ্ছে যাতায়াতের। তবে 15 দিন 1 মাস পরে কিন্তু রাস্তা একেবারেই ঠিক হয়ে যাবে। দুর্গাপুজোর পরে যারা প্ল্যান করছেন সিকিম ঘুরতে আসবেন, তাদের জন্য কোনো অসুবিধা নেই। আর বাকি আমি তো আছেই আপডেট দেওয়ার জন্য। আর এর আগের ভিডিওতে আমি করোনেশন ব্রিজ নিয়ে একটা ডকুমেন্টারি বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর আমাদের দার্জিলিংয়ের অফবিট লোকেশন একের পর এক আপডেট হতে থাকবে। ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে আমারও ভিডিও বানাতে দারুণ লাগে। তো আজকের এই ছোট্ট ট্রিপে NH10-এর আপডেট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে অবশ্যই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা হবে।